আর্জেন্টিনা জাতীয় দল এবং বার্সেলোনায় লিওনেল মেসির সাবেক সতীর্থ হ্যাভিয়ার মাসচেরানোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ইন্টার মায়ামি। ইন্টার মায়ামির কোচ হিসেবে টাটা মার্টিনো তার পদ থেকে সরে দাঁড়ানোর পরপরই মাসচেরানোর নাম শোনা যাচ্ছিল। আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দলের কোচ হিসেবে প্যারিস অলিম্পিক 2024-এ নেতৃত্ব দেওয়ার পর এটি মাসচেরানোর প্রথম বড় ক্লাব পর্যায়ের চাকরি হতে চলেছে। সার্জিও লুইস মার্লো প্রথম এই খবর প্রকাশ করেন যে মাসচেরানো মায়ামির নতুন কোচ হতে চলেছেন। পরে ইএসপিএন নিশ্চিত করে দুই পক্ষের মধ্যে চুক্তি প্রক্রিয়া চলছে, যদিও ইন্টার মায়ামি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এরপর জানিয়েছেন মেজর লিগ সকারের ক্লাবটির সঙ্গে 3 বছরের চুক্তি করতে যাচ্ছেন আর্জেন্টাইন সাবেক ডিফেন্ডার। আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্টিনো দায়িত্ব ছাড়াই শূন্য ছিল ইন্টার মায়ামির প্রধান কোচের পদ। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। বার্সেলোনায় মার্টিনোর অধীনে খেলেছেন মেসি ও মাসচেরানো। সাবেক এই সতীর্থের অধীনেই এবার ইন্টার মায়ামিতে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। টাটা মার্টিনো ইন্টার মায়ামি থেকে সরে দাঁড়ান 2024-এর MLS প্লে অফে বড় পরাজয়ের পর। রেকর্ড পয়েন্ট নিয়ে সাপোর্টার শিল্ড জয়ের পরও দলটি আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নেয়। অন্যদিকে প্যারিস অলিম্পিকে মাসচেরানো আর্জেন্টিনা অনূর্ধ্ব 23 দলকে কোয়ার্টার ফাইনালে তুললেও সেখানে তারা ফ্রান্সের কাছে 1-0 গোলে হেরে যায়। এই পারফরমেন্সের জন্য তাকে ব্যাপক সমালোচনা সহ্য করতেও হয়। মায়ামির মালিকপক্ষ জানিয়েছে কোচের নাম শিগগিরই ঘোষণা করা হবে। যদি মাসচেরানোকে নিয়োগ দেওয়া হয় তবে তার প্রথম চ্যালেঞ্জ হবে দলকে MLS কাপ জয়ের দিকে নিয়ে যাওয়া এবং লিওনেল মেসি, সার্জিও বুস্কেটসদের মতো তারকাদের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করা। সাবেক এই ডিফেন্ডার খেলোয়াড়ি ক্যারিয়ার শুরু করেছিলেন আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট দিয়ে। পরবর্তীতে নাম লেখান ব্রাজিলের ক্লাব কারেন্থিয়াসে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ারের ইংলিশ অধ্যায়, সেখান থেকে নাম লেখান লিভারপুলে। পরে যোগ দেন বার্সেলোনায়। খেলোয়াড়ি ক্যারিয়ারে উজ্জ্বল অধ্যায় কাটিয়েছেন কাতালান ক্লাবটিতে। স্বদেশি ক্লাব এস্তুদিয়ান্তেস দিয়ে 2020 সালে খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ করেন মাঝমাঠ এবং রক্ষণভাগে খেলার দক্ষতা সম্পন্ন মাসচেরানো। বর্ণিল ক্যারিয়ারে 2011 সালে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার হয়ে ঢাকায় এসেছিলেন সাবেক এই ফুটবলার। রেজাউল করিম, কালবেলা।